আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য হচ্ছে গামা বেটা ফাংশনের যে ম্যাথ গুলা কি আছে আছে কভার করবে। এই ম্যাথ গুলা করার জন্য এর আগের ক্লাসে প্রুফটা কিন্তু দেখে আসতে হবে, বুঝছো? যদি না দেখে আসো তাহলে হচ্ছে প্রুফটা অবশ্যই দেখবা। এটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ঠিক আছে? সো এই দেখো ফর্মুলা গুলো তোমাদের সামনে দিয়েছি, ফর্মুলা গুলো দেওয়া আছে। সো আসো আমার প্রবলেম গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ সলভ করি। ওকে, প্রথমে কি বলছে? 6 গামা 8/3 ডিভাইড বাই 5 গামা 2/3। সেটা হচ্ছে আমরা সলভ করি। কেমন? নিচেরটা যা আছে তাই থাকবে, আমরা উপরেরটা হচ্ছে চেঞ্জ করবো। ওকে, 6 গামা 5/3 প্লাস 1 5 গামা 2/3। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় 6 × 5/3 গামা 2/3 প্লাস 1, মানে 5/3 এরকম লেখা যায় আর কি, 5 গামা 2/3। তাহলে এখান থেকে আরো লেখা যায়, এখান থেকে আরো লেখা যায় 6 × 5/3 to 2/3 গামা 2/3 ডিভাইডেড বাই 5 গামা 2/3। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে লিখতে পারি 5 গন 2/3 গামা 2/3 গন। এখান থেকে লেখা যায় 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 4/3। যারা প্রো মানুষ তারা হচ্ছে এত কিছু না কইরা এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারলো, ঠিক আছে? এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারলো যারা হচ্ছে প্রো মানুষ। আর আমার মতো নুন মানুষদের জন্য একটু ভেঙে ভেঙে দেখানো আর কি। সো একটা ম্যাথ করলাম। এখন হচ্ছে দেখো গামা 6 খুব সহজ। গামা 5 প্লাস 1, এখান থেকে কি লেখা যায়? 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত হয়? 5 × 4 × 3 × 2 × 1। তাহলে হচ্ছে কত হয়? 4 × 5 = 20, 3 × 60 120। 120 তাহলে হচ্ছে কত? গামা 7/2 কত? এটা আরো সহজ। 7/2 minus 1, 7/2 minus 1। এই যে তোমরা চাইলে এই সূত্র খাটাইতে পারো, আর চাইলে এটাও খাটাইতে পারো। বেসিক্যালি দুইটা সূত্র একই জিনিস। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় 5/2 into 3/2 into half গামা হাফ। তাহলে এখান থেকে লেখা যায় 15/8 root pi। ওকে, এখন আসো এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা যদি সলভ করি তাহলে কি লেখা যায়? 2, আচ্ছা করে বুঝছো তাই আমি হচ্ছে এটা ভেঙে দেখাচ্ছি না, একবার লিখে দিচ্ছি। ওকে, 7/3 4/3 1/3 গামা 1/3 ডিভাইড বাই 3 গামা 1/3। তাহলে এই গামা 1/3 গামা 1/3 গন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 7 28, 28 দুগুণে 56, 56 9 27 27 81। এই হলো এই ম্যাথের অ্যান্সার। এখন আসো আমরা হচ্ছে গামা -2/7 বের করি। নেগেটিভের জন্য এই যে আমরা 4 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ওকে, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি -2/7 plus 1 -2/7 থেকে লেখা যায় -7/2 5/7। আর তো কিছু করা যায় না, কারণ ঘুরে ফিরে একই জিনিসই আসবে। তো এই পর্যন্ত থেকে রেখে দিতে পারো। ওকে, রেখে দিবে পর্যন্ত। এখন আসো এই ইন্টিগ্রালটা আমরা সলভ করি হচ্ছে গামা ফর্মুলার সাহায্যে। সলভ করে হচ্ছে আমরা লিখতে পারি ইকুয়েশন ইনফিনিটি টু 0 x⁻³ e⁻ (x dx)। তাহলে এখান থেকে লেখা যায় x⁻5/2 - 1 × (x dx)। তাহলে এখান থেকে লিখতে পারি গামা 5/2, এই যে গামা ফাংশনের যে ডেফিনিশন এর অনুসারে আমরা বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় লিমিট। খেয়াল করো এখানে হচ্ছে আবার দেখছো যে x⁻n - 1 e⁻ (x dx) এই ফর্মেটে আসছে বলে গামা ফাংশন ব্যাপারটা কিন্তু এরকম না। লিমিট কিন্তু খেয়াল করো, যদি 0 to infinity যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ এটা করে নিতে হবে 0 to infinity এই লিমিটটা আনা লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা লিখলাম। তাহলে একবার লেখা ফেলি, যেহেতু তোমাদের হচ্ছে দেখাইছি ইতির মধ্যে কেমনে হচ্ছে ভাঙতে হয়।
এই হচ্ছে একবারে লিখে ফেলি। একবারে লিখে হচ্ছে লেখা যায় 3/2 ইন্টু হাফ গামা হাফ। তাহলে এখান থেকে লেখা যায় 3/4 রুট পাই। ওকে, এই হলো এই ম্যাথের অ্যান্সার। আশা করি তোমার ম্যাথ গুলো বুঝতে পারতেছো। এখন হচ্ছে আসো এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করি। কনসিডার দ্য ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রালটা হচ্ছে আমাদের বের করতে বলছে, ইন্টিগ্রালের ভ্যালু। ওকে, integration infinity to 0 e to the power minus 4x divided by x to the power half dx. তাহলে এখান থেকে আরো লেখা যায় 0 to infinity x to the power minus half e to the power minus 4x dx. আমি এখান থেকে ধরে নিব z equal to 4x, তাহলে এখান থেকে লেখা যায় x equal to z by 4, dx কত আসতেছে dz by 4। লিমিটের ব্যাপারটা হচ্ছে x equal to 0, z equal to 0, x tends to infinity, z tends to infinity. ওকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি z by 4 to the power minus half e to the power minus z dz by 4। তাহলে এখান থেকে লেখা যায় root 4 by 4। কারণ কেমনে লিখতেছি 4 1/4 to the power minus একটু ভেঙেই লিখি বলো, ঠিক আছে? অনেকে হয়তো নাও বুঝতে পারো। 1/4 to the power minus half into 1/4 integration infinity to 0, তাহলে কি লেখা যায় z to the power minus half into e to the power minus z dz। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা অ্যান্সার আসবে হলো হাফ integration infinity to 0 z to the power half minus 1 e to the power minus z dz। তাহলে এখান থেকে লেখা যায় হাফ গামা হাফ, এর অ্যান্সার আসতেছে হইলো গিয়া root pi by 2। এই হলো অ্যান্সার। ওকে, আশা করি তোমার ম্যাথ গুলো বুঝতে পারতেছো। এখন আসো আমরা এই ইন্টিগ্রালটা সলভ করি। এই ইন্টিগ্রালটা যদি সলভ করি আমরা প্রথমে যেটা করবো হচ্ছে ধরবো লেট z ইকুয়াল টু y স্কোয়ার, তাহলে dz হচ্ছে 2y dy, dy কে হচ্ছে লেখা যায় dz বাই 2 root z, y ইকুয়াল টু root z বা z টু দ্য পাওয়ার হাফ লিখতে পারি আরো ভালোবেসে, z টু দ্য পাওয়ার হাফ লিখলাম। তাইলে যদি লিমিট চেঞ্জ করি তাহলে কি লেখা যায় y tends to infinity, z tends to infinity, y equal to 0, z equal to 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y to the power half e to the power minus y square dy। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি z to the power 1/4 e to the power minus z dz by 2 z to the power half, হাফটা বাইরে আসলো, তো এখান থেকে লিখতে পারি z to the power 1/4 minus half, তো হচ্ছে কত হয় 1/4 minus half কত হয় -1/4 না, তো হচ্ছে লিখলাম -1/4 -1/4 e to the power minus z dz। তাহলে এখান থেকে আরো লেখা যায় z to the power -5/4 -1, sorry 3/4 -1। তাহলে এখান থেকে লেখা যায় e to the power minus z dz। তাহলে এখান থেকে বলতে পারি হাফ গামা 3/4। তাইলে আমরা একটা কাজ করি গামা 1/4 গামা 3/4 এরা মান হচ্ছে কত হয় গামা 1/4 গামা 1 minus 1/4 এরা মান হচ্ছে এই যে আমরা এই 5 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ওকে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো।
এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে লিখতে পারি পাই বাই সাইন পাই বাই 4, এর মান হচ্ছে 1/4। কি লেখা যায়? পাই বাই 1/√2 মানে হচ্ছে √2 পাই। তাহলে এখান থেকে কি লেখা যায়? গামা 3/4 মানে হচ্ছে √2 পাই বাই গামা 1/4। তাহলে লিখে দাও এটা, তাছাড়া কিছু করা যায় না। হাফ ইন্টু √2 পাই বাই গামা 1/4, আরো ক্যালকুলেশন করে লেখা যায় পাই বাই √2 গামা 1/4। এই হইলো অ্যান্সার। একটু কিন্তু করে দেখান লাগবে সাইডে, বুঝছো? এটা কিন্তু ম্যাথের পার্ট। আর এই যে এই ম্যাথটাও সলভ করি, এটা একটু সহজ আছে এই যে এই আগের ম্যাথের তুলনায়। আশা করি এটা বুঝতে পারবা। তো আসো সলভ করে লেখা যায়। তোমার হচ্ছে আমার ধরবো এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে ডিজেড হচ্ছে 2x dx, dx হচ্ছে ডিজেড বাই 2 z টু দ্য পাওয়ার হাফ। আর এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু z টু দ্য পাওয়ার হাফ। তাহলে হচ্ছে এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, x টেন্স টু ইনফিনিটি, z টেন্স টু ইনফিনিটি। তাইলে এখান থেকে লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাইলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে বলতে পারি জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড বাই 2 z টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ z টু দি পাওয়ার z টু দি পাওয়ার 2 মাইনাস হাফ করলে কত হয়? 3/2 না? 3/2 একবার লিখে ফেললাম, 3/2 টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। তো এখান থেকে আরো লেখা যায় z টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। তাহলে হচ্ছে আমরা বলতে পারি হাফ গামা 5/2। তাহলে হচ্ছে এখান থেকে লেখা যায় হাফ 3/2 হাফ গামা হাফ, হচ্ছে লেখা যায় 3√π/8। এই হইল ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো তোমরা। এখন আসো আমরা হচ্ছে বেটা ফাংশন ম্যাথ গুলো দেখবো। প্রথমে দেখো বেটা ফাংশন ডেফিনিশন দেওয়া আছে। এটা হচ্ছে একটা বেসিক ডেফিনেশন ফর বেটা ফাংশন। এটা হচ্ছে ফর কনভার্জেন্স। কনভার্জেন্স হচ্ছে আমি ইম্প্রপার ইন্টিগ্রাল আলোচনা করছি, সো না দেখে থাকলে অবশ্যই দেখবা। কনভার্জেন্স মানে হচ্ছে একটা ভ্যালু এক্সিস্ট করবে, আর যদি ভ্যালু এক্সিস্ট না করে তাইলে হচ্ছে ডাইভারজেন্ট ইন্টিগ্রালটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্প্রপার ইন্টিগ্রাল। ওকে, এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে ফর্মুলা গুলো তোমাদের সামনে দিয়ে দিছি। গামা বেটা ফাংশনের রিলেশন, এটা যে সিমেট্রি ফলো করে বেটা ফাংশনের আরেকটা সংজ্ঞা, আর এটা হচ্ছে সাইন কসের মাধ্যমে যে ফর্মেটে লিখছি এটা। আর এটা হচ্ছে এটারই আরেকটা ফর্ম হচ্ছে এরকম, যদি হচ্ছে আমরা লিখি p ইকুয়াল টু m+1/2, না এরকম না ব্যাপারটা, 2m - 1 ইকুয়াল টু p, m ইকুয়াল টু p+1/2। তাহলে এখান থেকে লেখা যায় যদি হয় এরকম, যদি হয় m ইকুয়াল টু p+1/2, n ইকুয়াল টু q+1/2, তখন হচ্ছে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, বুঝছো? এই যে p ইকুয়াল টু 0 এর জন্য একটা ভেরিয়েশন, এটা হচ্ছে ফর p ইকুয়াল টু 0, এটা হচ্ছে q ইকুয়াল টু 0। এখন হচ্ছে দেখো ম্যাথ গুলো হচ্ছে সলভ করে। এটা হচ্ছে বিটা ফাংশন একদম বেসিক ম্যাথ। বিটা 3/2 হাফ হচ্ছে কত হয়? গামা 3/2 বাই গামা হাফ ডিভাইডেড বাই গামা 3+1/2। সেটা এমনি লিখতে পারো, থাকে এমনি থাক, একই কথা, জেলাও সেই গদু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাফ গামা হাফ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়?
4/2, তাহলে কত হচ্ছে গামা 2। তাহলে এখান থেকে লেখা যায় এইটুকের ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে আমরা বলতে পারি হাফ রুট পাই হোল স্কোয়ার, তার মানে হচ্ছে π/2 এই ম্যাথের অ্যান্সার। ঠিক বুঝতে পারতেছো? তাহলে এটা হচ্ছে 2 এর দিকে তুলি, এই ম্যাথটা হচ্ছে সলভ করি। ইভালুয়েট ইন্টিগ্রেশন π/2 টু 0 sin টু দ্য পাওয়ার 5/2x cos কিউব x। সো দেখো লিমিটটা খেয়াল করো, এটা হচ্ছে π/2 থেকে 0। এটা যদি লিমিটটা না আনা যায় ডিরেক্টলি, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে π/2 আনা লাগবে বাই হুক বা বাই ক্রুক, ঠিক আছে? সো আসো এটা হচ্ছে আমরা সলভ করি। এটা সলভ করলে হচ্ছে গিয়ে লেখা যায়, এটা হচ্ছে আর ইসে কনভার্ট করলাম না, এটা হচ্ছে বেসিক ডেফিনিশনে আনলাম না, এই সাইন কসটাকে আমরা করে ফেলবো এই ম্যাথটা। cos কিউব x dx, তাহলে এখান থেকে লেখা যায় হাফ অফ বেটা 5/2 প্লাস 1/2 3 প্লাস 1/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি হাফ অফ বেটা 7/4 2। তাহলে এখান থেকে বলতে পারি হাফ গামা 7/4 গামা 2। চাইলে এটা ডিরেক্টলি ইউজ করতে পারো, একই কথা। আমরা ডিরেক্টলি ইউজ না করে একটু বেটার মাধ্যমে দেখাচ্ছি, এরপর থেকে আমরা ডিরেক্টলি ইউজ করবো এটা। তাহলে এখান থেকে কি লেখা যায় 7/4 প্লাস 2। তাহলে এখান থেকে লেখা যায় হাফ 7/4 15/4, এটুকের মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাফ, ওটা যা আছে তাই থাকবে, উপরটা কোনো চেঞ্জ আনবো না। 7/4 নিচে চেঞ্জ করলে লেখা যায় 15/4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 11/4, আর মাইনাস 1 করলে কত হয় 7/4। ওকে, তাহলে আমি বলতে পারি 11/4 7/4 গামা 7/4। তাইলে এই দুইটা কাটাকাটি যাচ্ছে, গামা 7/4 গামা 7/4। তাহলে এখান থেকে লেখা যায় ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে লেখা যায় 8/17 এই ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ম্যাথগুলো কিন্তু সহজ, আর কিছু ম্যাথ আছে ট্রিকি, বাট এগুলো কিন্তু কোয়াইট ইজি, আমাদের চিন্তা করলে কিন্তু পারবো। ওকে, সো দেখো এটা একদম সহজ, তোমাদের করে দেওয়া লাগবে, তোমাদের করে না দিই, আচ্ছা তোমার করে দিই কেমন। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় t to the power 4 1 minus t whole cube dt। তাহলে এখান থেকে লেখা যায় t to the power 5 minus 1 1 minus 2 to the power 5 minus 1 4 minus 1 dt, 4 হবে আর কি, 4 minus 1 dt। তাহলে এটা হচ্ছে বেটা 5,4। তো এখান থেকে লেখা যায় গামা 5 বাই গামা 4 ডিভাইডেড বাই 5 প্লাস 4। তাহলে এখান থেকে বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে বলতে পারি ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে 1/6 লিখে ফেলি কেমন, 6 লিখে ফেললাম 3 ফ্যাক্টোরিয়াল কে। তাহলে হচ্ছে এই 4 ফ্যাক্টোরিয়াল গন, 6 গন। তাহলে নিচে কত আসতেছে 5 48 280। তাহলে আমাদের আসতেছে 1/280। এই হইলো এই ম্যাথের আনসার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আসো এটা সলভ করি, এটা যথেষ্ট ইজি, সময় কমই লাগবে। ইন্টিগ্রেশন 1 থেকে 0 x to the power 3/2 minus x to the power half dx। এখান থেকে লেখা যায় ইন্টিগ্রেশন 1 থেকে 0 5/2 minus 1 minus x to the power 3/2 minus 1 dx। তাহলে এখান থেকে লেখা যায় বেটা 5/2 3/2। তাহলে এখান থেকে বলতে পারি গামা 5/2 গামা 3/2 5 প্লাস 3/2। নিচে আসতেছে 8/2 কত হচ্ছে 4, এটা নিচে আসতেছে গামা 4, উপরে হচ্ছে কত 3/2 হাফ ইন্টু গামা হাফ ইন্টু হাফ
ইন্টু গামা হাফ। এখান থেকে লেখা যায় থ্রি বাই এইট গামা হাফ হোল স্কোয়ার 3 factorial 3/8 into 1/6 root pi whole square। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আমরা বলতে পারি এই ম্যাথের অ্যান্সার হচ্ছে pi/16 এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আসো আমরা সিভিল 22-এর টার্মসের এই ম্যাথটা সলভ করে। এখানে কি বলছো? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ইউজিং গামা বিটা ফাংশন ইন্টিগ্রেশন pi/2 to 0 to tan theta d theta। সো ম্যাথটা সহজ, আমরা সলভ করে আসো। এখান থেকে লেখা যায় pi/2 থেকে 0 ও tan theta d theta। এখান থেকে আমরা বলতে পারি sin to the power half theta divided by cos to the power half theta d theta। এখান থেকে লেখা যায় pi/2 থেকে 0 sin to the power half theta cos to the power minus half theta d theta। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখন এই যে আমরা এই ফরম্যাটটা সরাসরি বসাবো। এর আগের ম্যাথে বসাইনি, বাট এই ম্যাথে আমরা বসাবে। ঠিক আছে, এই যে এই ফরম্যাটটা বসাবো আমরা। এটা যদি বসাই তাহলে হচ্ছে কি লেখা যায়? বসালে হচ্ছে লেখা যায় হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2 কি 2 হবে আর কি নিচে। এখান থেকে আরো লেখা যায় হাফ মাইনাস হাফ প্লাস 2 বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে একটু ঠিক করে দেখি, হয়তো বলতে পারো যে এটা কি লিখছেন ভাই। তো হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? একটু হচ্ছে কত 3/2 হচ্ছে আমরা বলতে পারি 3/4 ইন্টু 1/4 ডিভাইড বাই 2। এই হাফ হাফ ক্যান্সেল, এই টুকু ক্যান্সেল, তাহলে নিচে কি আসছে গামা 1, এটা আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি 1/4 1 মাইনাস 1/4। ওই যে 5 নম্বর ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করবো। তাহলে লেখা যায় পাই সাইন pi/4 পাই ইন্টু ডিভাইড বাই 2 ইন্টু 1/√2। তাহলে অ্যান্সার আসতেছে pi/√2। এসবে তোমরা বুঝতে পারতেছো ম্যাথটা কিন্তু যথেষ্ট সহজ। এখন আসো এই টার্ম ফাইনালটা আমরা সলভ করি, এটা যথেষ্ট সহজ। ওকে, এখান থেকে আমরা বলতে পারি dx বাই 1 মাইনাস x টু দ্য পাওয়ার n ইন্টু টু দ্য পাওয়ার 1/n। তাহলে এখান থেকে লেখা যায় x টু দ্য পাওয়ার n, তাহলে dz কত? x টু দ্য পাওয়ার n মাইনাস 1 dx। তাহলে dx হচ্ছে dz বাই n, হচ্ছে কালার চেঞ্জ করে কেমন। এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু z টু দ্য পাওয়ার 1/n। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি n z টু দ্য পাওয়ার 1/n ইন্টু n মাইনাস 1। তাহলে আমাদের আসতেছে হইল 1/n 1/n, একটু বড় করে লিখি 1/n z টু দ্য পাওয়ার 1/n মাইনাস 1 dz। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আর লেখা যায় লিমিটটা একটু চেঞ্জ
ঠিক করতে হবে, লিমিট একই আসবে, বাট স্টিল দেখাইতে হবে, বুঝছো, নাহলে কিন্তু মার্কস কেটে দিবে। যখন x ইকুয়াল টু 1 তখন z ইকুয়াল টু 1, যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 1 থেকে 0 1 by n z to the power 1 by n minus 1 dz divided by 1 minus z to the power 1 by n। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 থেকে 0 z to the power 1 by n minus 1 1 minus z to the power minus 1 by n dz। ওকে, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি এখান থেকে? তাহলে এখান থেকে আমরা আরো লিখতে পারি z to the power 1 by n minus 1 1 minus z to the power 1 minus 1 by n minus 1 dz। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি এটা 1 by n 1 minus 1 by n। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় 1 by n 1 minus 1 by n। তাহলে এখান থেকে লিখতে পারি 1 by n plus 1 minus 1 by n। তাহলে জিনিসটা হচ্ছে কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে নিচে আসতেছে গামা 1 মানে হচ্ছে 1 1 by n ইন্টু পাই বাই সাইন পাই বাই n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যান্সার আসতেছে হইলো পাই বাই n সাইন পাই বাই n। এই হইলো এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো। এখন আসো আজকের ক্লাসের লাস্ট ম্যাথ নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে দেখো সলভ দ্য ইন্টিগ্রাল, এটা হচ্ছে বেটা গামা ফাংশন দিয়ে করতে হবে, ঠিক আছে? তো লিমিট থেকে বলতে পারছে ভাই বেটা গামা ফাংশন থাকার জন্য 1 থেকে 0 অথবা 0 টু ইনফিনিটি এই ফর্মেটে লিমিট থাকা লাগে, বাট এখানে তো এই ফর্মেটে লিমিট নাই, তাহলে আমি কি করবো? তো আসো আমরা হচ্ছে এটা সলভ করি। এটা স্ট্রিং সলভ করা যাবে, কেমন সলভ করা যাবে আসো সলভ করি। তাহলে এখান থেকে লেখা যায় 2 থেকে 0 x স্কোয়ার ডিভাইডেড বাই 2x minus x square dx। তাহলে এখান থেকে লেখা যায় x স্কোয়ার ইন্টু 2x কমন যায় এখান থেকে, তাহলে লেখা যায় 1 minus x by 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x to the power 2 minus half 1 by 2 টা বাইরে আসলো আর কি, এখান থেকে লেখা যায় 1 minus x by 2 to the power minus half। তাহলে এখান থেকে আমরা লিখবো let z equal to x by 2। তাহলে এখান থেকে লেখা যায় x equal to 2z। তাহলে বলতে পারি dx equal to 2 dz। তাহলে হচ্ছে x equal to 2 z equal to 1 x equal to 1 z equal to 0। দেখছো আমার হচ্ছে লিমিট পাইছি 1 থেকে 0 এর মধ্যে, তাহলে হচ্ছে এটা গাউমেন্টা ফরম্যাটে আমাদের আসতেছে, সো আমাদের কোনো সমস্যা হবে না। 1 by root 2 integration 1 to 0 2z to the power 2 minus half হচ্ছে কত হয় 3 by 2 না, 3 by 2 into 1 minus z to the power minus half into 2 dz। তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি 1 by root 2 1 থেকে 0 আমরা বাইরে নিয়ে আসি পুরোটা, তাহলে কি লেখা যায় 2 to the power 3 by 2 into 2, এটা হচ্ছে এমনি লেখি আর কি, তাহলে পর হিসাব তো সুবিধা 2 to the power minus half। তাহলে এখান থেকে লেখা যায় z to the power 5 by 2 minus 1 1 minus z to the power half minus 1 dz। তাহলে এখান থেকে আমরা হিসাব করে কি পাইতেছি, আবার হিসাব করে পাইতেছি হইলো হাফ 3 by 2 plus 1। তাহলে আমরা পাচ্ছি minus 1 plus 3 plus 2, তাহলে হচ্ছে কত হয় 2 পাইতেছি পাওয়ার 12 পাওয়ার, তাহলে আমরা কি লিখতে পারি এটুকু হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে বিটা ফাংশনে প্রকাশ করি, কি লেখা যায় 5 by 2 half। তাহলে এখান থেকে লেখা যায় 4 বেটা গামা 5 by 2 গামা হাফ
গামা 5 প্লাস 1/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি 4 3/2 হাফ গামা হাফ হোল স্কোয়ার। তাহলে হচ্ছে নিচে কত আসতেছে 6/2, তার মানে হচ্ছে কত হচ্ছে গামা 3। তাহলে হচ্ছে একটু মান কত 2 2 4, এটুকু হচ্ছে ক্যান্সেল। তাহলে হচ্ছে আমরা বলতে পারি 3√π হোল স্কোয়ার, এটুকু মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 3π/2। এই হইলো এই ম্যাথের অ্যান্সার। তো সেই সাথে আমাদের গামা ফাংশন শেষ হইলো। আশা করি ম্যাথ গুলো তোমাদের কাছে নতুন লাগলো, ম্যাথ গুলো তোমরা বুঝতে পারছো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।